আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডো ডায়েরি। আর বর্ষা স্নাত একটা সুন্দর দিনে একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি। আর আজকে কিন্তু আমরা কি দেখব জানেন? দেখতে হলে পুরোটা দেখতে হবে। আর এটা ছিল ঈদে মিলাদুন্নবীর আগের দিন। হাওয়া চলে চলে আব ছায়া এই কথা বাজে কারে আঙুলের তুলে চলে চলাকে জলে হারিয়েছি গান শোনাকে জানালায় গল্পের কথা। আচ্ছা, বর্ষা স্নাত দিনের সুন্দর স্মৃতি আমার এই গানটা। তো যাই হোক, ওই গানটা এই জন্য গাওয়া, এমন না আমি খুব পেশাদার কেউ। আমি হামনাদ গাইতেও খুব পছন্দ করি, জীবনে প্রচুর পুরস্কার পাইছি। এখানে আমি আর পরে একটু মজা করতেছিলাম। মুসলিমের ভালোবাসা আর প্রকৃতির ভালোবাসা নিয়ে আজকের ব্লগ। তো ভালোবাসায় পরিপূর্ণ ব্লগে স্বাগতম। ঝিঝি পোকার ডাক, সুন্দর রাত, আর আমাদের ঘরে এটা হচ্ছে আমরা দুজনেই যে রান্না বান্না করতেছিলাম, নামাজ কালাম পড়বো, ওই দিন রোজা ছিলাম আমরা দুজন। তো একটু সুন্দর করে সেলিব্রেট করার চেষ্টা করছিলাম। যত হোক, সব থেকে বড় নেতা আপনার নেতা, আমার নেতা, আমাদের নবীজি হজরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরানের এদিন হাতটা খুব বিশ্রীভাবে কেটে যায়, আর পরান একটা লাড্ডু খাচ্ছিল রাতের বেলা। তো আমি এটা দেখাচ্ছিলাম, লাড্ডু আমাদের দুজনেই খুব পছন্দ, বিশেষ করে পরানের দেখেন হাত কি বিশ্রীভাবে কেটে গেছে ছুরিতে। তারপরও ছুরি কাচি ছাড়বে না, আর হাতেও ব্যান্ডেজ করবে না। আর প্রচুর সুন্দর বৃষ্টি হচ্ছিল। আল্লাহর রহমতের একটা অংশ হচ্ছে সরাসরি বৃষ্টি। ঢাকা শহরে ঝিঝি পোকার ডাক, এত সুন্দর বাতাস, বৃষ্টি একসাথে ওইভাবে দেখা যায় না বা শোনা যায় না। আল্লাহর রহমতে সেদিক থেকেও আমরা খুবই ভাগ্যবান বলতে হবে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ওই আশপাশ বৃষ্টি এগুলোই দেখানোর চেষ্টা করতেছিলাম। ব্লগটা কিন্তু খুব স্পেশাল কিছু না, কিন্তু ব্লগটা কি জানেন? যদি আপনি অন্ধকার ঘরে নিঝুমভাবে ঠান্ডাভাবে নিরিবিলিভাবে বসে এটা শোনেন, আপনার এই শব্দটা, এই প্রকৃতির আবরণটা আপনাকে একটা অন্য রকমের স্বস্তি দিবে। জীবনে অনিশ্চয়তার জায়গায় একটু নিশ্চয়তা দিবে। প্রাকৃতিক শব্দ, আর এটা হচ্ছে প্রাকৃতিক খানাদানা শুটকি, একদম প্রাকৃতিক। আর বাঁশপাতা শুটকি আমার খুব পছন্দ। তো আমরা খুব মজা করে রান্না করতেছিলাম। আজকে ব্লগটা ছিল সম্পূর্ণটাই মজার। কার কেমন লাগলো জানাবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ হচ্ছিল দূরে, সেটাই হালকা ভেসে আসতেছিল। দূর থেকে ভেসে আসা ওয়াজের শব্দটা কিন্তু শুনতে খুব পবিত্র আর মনোমুগ্ধকর লাগে। ব্লগটার স্পেসিফিক উদ্দেশ্য হচ্ছে আপনার আমার জন্ম বা সৃষ্টি, এই প্রকৃতি, এই পৃথিবীতে, এই প্রকৃতির জন্য আমি আপনি প্রকৃতির একে অন্যের পরিপূরক, যেটা আমরা সবাই মিলে মানুষরাই ধ্বংস করতেছি। আর এই প্রকৃতি সৃষ্টি হয়েছে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ জন্মদিন ছিল। এই নেতা আসবে, ওই নেতা যাবে, সকল নেতার উপরের নেতা আপনার আমার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করবে। এই প্রকৃতিকে সাক্ষী রেখে আল্লাহর ওয়াস্তে তার জন্য একটু দুরূদ শরীফ পাঠ করে, তার হেদায়েত কামনা করে, তার রুহের মাগফিরাত কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।